অন্তর্বর্তীকালীন সরকার আমরা বারবার বলে আসতেছি, আপনারা খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার কার্যক্রম একটি দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসুন। এখনো আমরা খুনি হাসিনার বিচার দৃশ্যমান পর্যায়ে দেখতে পারতেছি না। ঢাকা শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় করার জন্য বর্তমান গভর্নমেন্ট তারা নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। আমরা সরকারকে বলি, এখনো সময় আছে, অবিলম্বে আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন। বাংলাদেশের জনগণ ঢাকা শহরে, বাংলাদেশের কোন একটি শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না। আজকের বিক্ষোভ মিছিল করব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা ও তৌহিদি জনতা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তৌহিদি জনতা, আমরা সকলেই জানি গত দীর্ঘ 16 বছর আমরা খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা রক্ত দিয়েছি। 2013 সালে সাতরার চত্বরে আমরা জীবন দিয়েছি, 2021 সালে আমরা জীবন দিয়েছি, 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। আমার খুনি শেখ হাসিনা শুধুমাত্র তার ক্ষমতা টিকে থাকার জন্য জুলাই আগস্টে আমার 16শত মানুষকে গণহত্যা করেছে। এই খুনি শেখ হাসিনার অত্যাচারে একজন ঘরের শিশু পর্যন্ত রক্ষা পায় নাই। আমরা দেখেছি একজন শিশুকে ঘরের ভিতরে পুলিশ গুলি করে তাকে হত্যা করেছে। আজকে 1 বছর হয়ে গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বারবার বলে আসতেছি, আপনারা খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার কার্যক্রম একটি দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসুন। এখনো আমরা খুনি হাসিনার বিচার দৃশ্যমান পর্যায়ে দেখতে পারতেছি না। সংগ্রামী ভাই আমার, দেশের জনগণ খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসির কাজটা ঝুলতে দেখতে চায়। অবিলম্বে 2-1 মাসের মধ্যে খুনি হাসিনার 2-1টি মামলার রায় জাতি প্রত্যাশা করে। আজকে খুনি শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। তার দোসররা, তার লেসপেন্সাররা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে। আজকে আমাদের বর্তমান সরকার তার দোসরদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে। আমরা কি দেখলাম? গত 2 দিন আগে গোপালগঞ্জে এনসিপির একটি শান্তিপূর্ণ সমাবেশে পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জ যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারা যে ন্যাক্কারজনক হামলা করেছে, এই হামলার নিন্দা করার ভাষা আমাদের নাই। তো পরিষ্কার কথা বলি, এই বাংলাদেশে গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশে কোথাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, ছাত্রলীগ পাওয়া যাবে, যুবলীগ, হেলমেট লীগ পাওয়া যাবে, জনগণ প্রতিরোধ করবে, জনগণ প্রতিরোধ করবে। যদি কোন সরকারের কোন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা খুনি শেখ হাসিনার দোসরদের পুনর্বাসন করার চিন্তা করেন, তাদেরকে রক্ষা করার চিন্তা করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। দ্বিতীয় বিষয় হলো, আমরা বারবার বলে আসতেছি, ঢাকা শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় করার জন্য বর্তমান গভর্নমেন্ট তারা নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। আমরা সরকারকে বলি, এখনো সময় আছে, অবিলম্বে আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন। বাংলাদেশের জনগণ ঢাকা শহরে,
বাংলাদেশের কোন একটি শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না, বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব। সর্বশেষ কথা হলো, আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজ, দখলবাজ এবং সন্ত্রাসীদের অভয়ারণ্য চলছে। পত্রিকার পাতা খুললে, টেলিভিশনের পর্দা খুললে আমরা দেখতে পাই চাঁদাবাদী আর সন্ত্রাসবাদী। আর আওয়ামী লীগ পতন হয়েছে, তারা যেখানে চাঁদাবাজি করত, সন্ত্রাসী করত, তারা আজকে নাই, কিন্তু আরেকটি গ্রুপ সেখানে গিয়ে দখল করে বসে আছে। পরিষ্কার বলি, সরকারকে বলি, কর্তৃত্ববাদী হন, শক্তিশালী সরকার হন, আমরা তো আপনাদের ভালো কাজের সাপোর্ট করি। অবশ্যই চাঁদাবাজ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনারা কঠোর অবস্থান নেবে। বাংলাদেশ খেলাফত মজলিস এবং এদেশের জনগণ আপনাদের পক্ষে একসাথে কাজ করবে, কাঁধে কাঁধ মিলিয়ে। বাংলাদেশে কোন চাঁদাবাদের স্থান হবে না, কোন সন্ত্রাসের স্থান হবে না, কোন দখলবাজি চলবে না। আরেকটি